আসসালামু আলাইকুম। কালাম একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই। আজকে যে অন্যান্য ধারাবাহিকের মাধ্যমে আজকে যে তোমাদের সামনে শেয়ার করবো কিভাবে বীজগণিতের 3.2 এ করা যায়, বিশেষ করে নবম এবং দশম শ্রেণীর জন্য গুরুত্বপূর্ণ। এবার আমি আজকে দেখাবো মানে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য প্রতিনিয়ত আসে থাকে এবং এবার আমরা দেখতে পাই। এবার এর পরিপ্রেক্ষিতে আমি দেখাবো। আর একটা বিষয় হচ্ছে তোমাদের এই মূল বইয়ের অঙ্ক পাশাপাশি আমি তোমাদেরকে আরো কিছু অতিরিক্ত দেখাবো, যেগুলো তোমাদের মূল বইয়ের মধ্যে, যেমন এটুরিয়ার 5, এটুরিয়ার 6 এ ধরনের তোমাদের বীজগণিত এগুলো নেই। এগুলো তোমাদের আমি এখানে শেয়ার করবো। এর ধারাবাহিকের মধ্যে আমাদের কত হবে, প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের বীজগণিত করার আগে আমরা জানি আমাদের সূত্র জানতে হবে। সূত্র পরিপ্রেক্ষিতে আমাদের সূত্রগুলো ব্যবহারের মাধ্যমে আমরা প্রত্যেকটা বীজগণিতের মান বের করবো। তাহলে আমরা দেখি, আমরা জানি গণমূলের এই সূত্র 3.2 মধ্যে দুটো সূত্র খুবই প্রয়োজনীয়। এগুলো আছে, একটা হচ্ছে a কিউব প্লাস b কিউবের, আর একটা হচ্ছে a কিউব মানে b কিউবের। এর পরিপ্রেক্ষিতে আমি আর দুটো তোমাদের সূত্রগুলি সামনে নিয়ে আসলাম। এটা হচ্ছে a টু দি 5, এটা আর একটা হচ্ছে a টু দি 5 মাইনাস 1 বাই b টু দি 5। আমরা এগুলো একটু দেখবো। এগুলো সাহায্যে, এই সাতটা সাহায্যে আমরা পুরোটা এই ওইদিকে কভার করবো। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা জানি অনিশ্চিত মানে যেটা মান আমরা বের করবো, অর্থাৎ একটা মানে মান ব্যবহারের মাধ্যমে। এখন আমরা দেখি কিভাবে করতে হবে। এখানে এই যে আমাদের লেখা আছে, এই যে এখানে এই সূত্রগুলো আমরা ওই যে খুবই গুরুত্বপূর্ণ, এগুলোর সাহায্যে আমরা মান নির্ণয় করবো। আমরা তাহলে একটু দেখি আমরা এখানে, তাহলে এখানে লেখা আছে m প্লাস 1 বাই m সমান a। সুতরাং আমাদের বলতে এটার মান বের করো। তাহলে আমরা দেখবো, সুতরাং m কিউব প্লাস 1 বাই এখানে m কিউব। তাহলে কি হচ্ছে, আমরা মনে করে এটাকে a দেবো, এটাকে b দেবো। তাহলে আমাদের সূত্র কি দেবো জানো, a কিউব প্লাস b কিউব। তাহলে এটা সূত্র হচ্ছে আমরা m প্লাস 1 বাই m কিউব মাইনাস 3m 1 বাই m প্লাস 1 বাই m কিউব। তাহলে আমাদের সূত্র হচ্ছে কোনটা, a কিউব প্লাস এখানে b কিউব। এটা হচ্ছে সূত্র হচ্ছে আমরা a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস এখানে b। আমরা এটা বসাবো। বসার পর আমাদের এখন কথা হচ্ছে আমরা এই যে এটার মান হচ্ছে আমাদের দেখতে a ওপরে আছে কিউব, এটা উপরে নিচে করা গেছে 3 কে 3 ইনটু এটার মান হচ্ছে আমরা জানি মানে কি এখানে a। সুতরাং আমরা বলতে a কিউব মাইনাস 3a। তাহলে ফের ছাত্রছাত্রীরা এটাকে তুমি আবার a কমন নিতে পারো, আর তোমরা যদি এতটুকু বললে তোমাদের সমস্যা হবে না। এটার হচ্ছে মান। তাহলে ফের ছাত্রছাত্রীরা আমরা দেখি, প্রথমে আমাদের যে মানটা আছে সেটা আমরা দেখো। যেহেতু একটা মান আছে, তার মানে এটা অপরিসীম সূত্র বলি। এখানে আমার 8 টাকা পাওয়া, আমাকে মান কত বের করতে হচ্ছে। তাহলে আমরা এটা m কিউব আছে, এটাকে a ধরবো, প্লাস এটা 1 বাই m কিউব আছে, এটাকে b ধরবো। তাহলে a কিউব b কিউব মাধ্যমে আমরা এই সূত্রটা ব্যবহারের মাধ্যমে আমরা পুরোটা অঙ্ক করছি। এইটার মান যখন সূত্রটা ব্যবহার করতে হবে, আমরা তিনটা ধাপ আছে। এই যে এগুলো যেগুলো মান আছে, এগুলো মানটা বসে আমাদের মানটা বের করতে হয় না। তাহলে আমরা বিশেষ করে আমরা জানাতে এই ওইটার জন্য আমাদের মূল বিষয় হচ্ছে আমাদের সূত্রগুলো জানতে হবে। আমরা এরপর আমরা দেখবো যে 12 নম্বর মূল বইয়ের 12 নম্বর কিভাবে করতে হবে। প্রথম আমাদের দেখা আছে এখানে 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 আমরা প্রথমত মানটা লিখে দেব। মানটা লেখার পর আমরা দেখবো যে দেখা হচ্ছে a কিউব মাইনাস 1 বাই a কিউব সমান 4। তার মানে এটা দেখা হচ্ছে প্রমাণ করা যে অথবা সত্যতা দেখা হচ্ছে, যেটা বলে সমস্যা নেই। এটা হচ্ছে বাম আর এটা বলা হয় এখানে ডান। আমরা বাম এবং ডান মান বাম মান যত, ডান মান তত, ডান মান যত, বাম মান তত। আমরা এভাবে বের করব। সুতরাং আমরা যেহেতু দেখা হচ্ছে বলছে, আমরা এটাকে বাম পক্ষ দেবো। আর এটা এখানে a কিউব মাইনাস 1 বাই a কিউব। ফিওসাসাতে আমাদের দুটো সূত্র আছে। প্রথম আছে a কিউব প্লাস b কিউব, আর আছে a কিউব মাইনাস এখানে b কিউব। যেহেতু এটা মাইনাস, তাহলে এটা মনে করে a, এটা মনে করে b। আমাদের মধ্যে এটা দিলে আমরা দেওয়ার পর এটাকে a দিলাম, এটাকে মনে করে b দিলাম, এটা b দিলাম। তাহলে এখন আমরা a কিউব মাইনাস b কিউব সূত্র ফলাবো। তাহলে আমাদের সূত্রটা কি রকম, এটা হচ্ছে a মাইনাস b মানে 1 বাই a হোল কিউব মাইনাস 3ab। ab জায়গাতে আমরা a দেব, b এর জায়গাতে 1 বাই কি দেব এখানে a দেব ইনটু a মাইনাস 1 বাই এখানে a। আমাদের সূত্রটা হচ্ছে এটা a কিউব মাইনাস এখানে b কিউব। তাহলে a মাইনাস 1 বাই
a cube cube a cube plus 3a b into a minus এখানে b বলা হবে। তাহলে আমরা এই ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করছি আমরা। এখন কথা হচ্ছে আমাদের এটার মান কত? এটার মান আসছে 1 ওভার আসছে কত এখানে কিউব প্লাস এখানে গেছে 3 কে 3 ইনটু এটার মান হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে কত এখানে 1। তাহলে এটা হচ্ছে মান বসি। আচ্ছা বসি আমরা দেখতে পাচ্ছি এখানে সুতরাং 3 এর সাথে আমরা যদি 3 যদি একটা 3 কে 3 যদি 1 কে যদি গুণ করলে 1 আসবে কিভাবে দেখো 1 কে 1 আবার 1 গুণ করলে 1 তাহলে 1 বার 2 বার এবং 3 বার তাহলে 3 1 কে 3 গুণ করলে 1 হয় এখানে দেখা যাচ্ছে 3 কে 3 তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 এর সাথে 3 যোগ করলে 4 হয়। সুতরাং যেহেতু আমাদের এটার মান যেহেতু 4 করতে হচ্ছে আমাদের 4 মান আসে গেছে সুতরাং আমরা বলবো বাম পক্ষ সমান ডান পক্ষ কি এখানে দেখানো হলো তাহলে আমরা এইভাবে করব। ছাত্রছাত্রীরা বীজগণিত হচ্ছে তোমাদের সূত্র মানতে হবে। এই যে সূত্রগুলো ব্যবহারের মাধ্যমে সূত্র যদি তুমি প্রয়োগ করতে পারো তাহলে তোমাদের সমস্যা হবে না। প্রথমত আমরা মানটা লিখবো, তারপর দ্বারা লিখবো, দ্বারা লেখার পর আমরা সূত্র প্রয়োগ করার চেষ্টা করব। তাহলে সূত্র প্রয়োগ করছি, সূত্র প্রয়োগ করতে পারবো অন্তত তোমরা সঠিক হবে, তাহলে মানটা যদি বসাতে তাহলে উত্তরটা সহজ এসে যাবে। প্রিয় ছাত্রছাত্রীরা আমরা এর অনন্য এই যে অঙ্কন ধারাবাহিকতায় আমরা এখানে এটা করব কিভাবে এটা হলো 6 চারগুলো আমরা কিভাবে মান বের করতে হয়। তাহলে আমাদের প্রথম বিষয় হচ্ছে আমাদের সূত্রগুলি জানতে হবে। বীজগণিত সূত্র যত সূত্র তুমি প্রয়োগ করতে পারো তোমাদের মানটা তত সঠিক আসবে। তাহলে আমি দেখাচ্ছি কিভাবে মানে মানটা বের করা যায়। এখন যেহেতু এটা মান আছে তাহলে আমরা এখানে দিয়ে তাহলে এখানে কত আছে এর মান হচ্ছে আমাদের এখানে √6 প্লাস 1/√1 কত এখানে 5 বলা হয়। তাহলে আমরা এটা দেখে দিয়েছি। therefore যেহেতু আমাদের এখানে এর মান লাগবে আর টা হচ্ছে আমাদের 1/a এর মান লাগবে। খেয়াল রাখবে আমি তোমাদের এখানে দেখাবো বিষয়টা। এখন কথা হচ্ছে আমাদের তাহলে আমরা দেখি বিভক্ত হচ্ছে 1/a। তাহলে এখন এটা কিভাবে বের করতে আমি দেখো ফ্রেশার ছাত্রীরা আমরা জানি এটা 1 বসে গেছে এর মান হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে √6 প্লাস √1 কত এখানে 5 তাহলে এখন ফ্রেশার আমরা দেখবো এই যে তাহলে আমরা আগে এটা বসাই দিই √6 প্লাস √5। যেহেতু আমরা একটা কথা আমি তোমাদের বারবার বলি এটার মান এর মান যদি প্লাস হয় এটার মান হবে মাইনাস, অথবা এটার মান যদি মাইনাস হয় এটার মান হবে এখানে প্লাস, অথবা এটা যদি মাইনাস হয় এটার মান হবে প্লাস। এটা একটা অপরটার বিপরীত। তাহলে কিভাবে করতে হয় আমি দেখাই। যেমন এখানে এটা প্লাস আছে তাহলে একই রকম মানকে আমরা আবার মাইনাস দিয়ে লিখব। লেখার পর এখানে যে মানটা লিখছি তাহলে হরের দিকে নিচে যেটা লিখছি লবের দিকে আমরা এখানে একই রকম মানটা আমরা এখানে দেব। আমরা এটা সংক্ষিপ্ত দিই লব হরকে √6 মাইনাস √5 দ্বারা গুণ করে। তাহলে আমরা দিছি কি ছাত্রছাত্রীরা আমরা এটা দেখি আমরা মনে করি এটাকে a দেব এটাকে b দেব, এটাকে a দেব এটাকে b দেব। আমাদের একটা সূত্র আছে সেটা হচ্ছে আমি দেখি একটু a² - b² আমরা এর আগে অধ্যায়ের মধ্যে দেখেছি অনুশীলনী 3.1 এর মধ্যে দেখেছি। তাহলে এর সূত্র হচ্ছে a + b * a - এখানে b। তাহলে কি ছাত্ররা আমরা a + b a - b তাহলে এই অংশে বসাবো। তাহলে আমাদের মানটা আসছে a/6 a² √5 আমরা এটাকে কি দেব এখানে সূত্র মতো আছে। এখানে কথা হচ্ছে আমাদের যদি মান এটা থাকে তাহলে এটা বসাবো, এটা থাকলে আমরা এটা বসাবো। যেহেতু আমাদের এটা আছে তাহলে আমরা এটা বসেছি। এখন উপরে আসবে √5 এখানে 6 √5 কত এখানে 5। তাহলে এখানে একটু দেখি স্কয়ার রুটের সদস্য হবে এটার সাথে এটা চলে গেছে। তাহলে আর থাকে 6 মাইনাস কত এখানে 5 তাহলে এখানে √5 কত 6 মাইনাস √5 কত এখানে 5। ফেসার ক্ষেত্রে আমরা দেখব √6 মাইনাস √5 কত এখানে 5। এটা তাহলে বিয়োগ করলে আমাদের মান আসছে 6 √6 মাইনাস √5। ফেসার ক্ষেত্রে আমরা জানি বাকি নিচে যদি 1 থাকে এটা 1 মান কোনো মান নেই। এখন আমাদের কথা আছে আমরা আজ এর মান এবং ওমের এর মান বের করছি, কিন্তু আমরা আজ এখানে বের করতে পারি। এখন কথা আছে এটা কিভাবে করা যায় আমি এদিকে দেখাচ্ছি তোমাদের। সুতরাং আমরা বলবো যেহেতু এটা মাইনাস মান
তাহলে আমরা এটাকে মাইনাস দিয়ে বিভক্ত করব a minus 1 by a। তাহলে আমরা এটা দেখি a মান পাইছি আমরা এই যে 6 √6 প্লাস √1 কত এখানে 5। তাহলে আমরা মধ্যখানে মাইনাস চিহ্ন আছে, তারপর হচ্ছে এখানে এটার মান হচ্ছে এটার মান পাইছি আমরা √6 মাইনাস √1 কত এখানে 5। তাহলে আমরা জানি এই যে আচ্ছা এখানে হচ্ছে √6 প্লাস √1 কত 5 প্লাস মাইনাসে মাইনাস √6 মাইনাসে মাইনাসে প্লাস √1 কত এখানে 5। তাহলে এটার সাথে এটা চলে গেছে প্লাস মাইনাসে, এটা প্লাস এটা প্লাস, তাহলে 2 √, কত এখানে 5। ঠিক আছে, তাহলে আমরা দেখি এই যে আমাদের a minus 1 by a মান পাইছি, এটা যদি প্লাস হতো তাহলে আমরা এখানে প্লাস দিয়ে করতাম। এন্ড কত আছে আমাদের আগে মান বের হয়নি, আমাদের এইভাবে বের করতে হবে। তাহলে একটু দেখি কিভাবে করতে হয়। সুতরাং আমরা দেখব যে a √6 minus 1 by আমাদের a কিউব। তাহলে আমরা একটু দেখি কিভাবে করতে হয়। তাহলে আমরা যদি একটু যদি ভাগি তাহলে এখানে যেমন দেখো তাহলে আমরা একটু দেখি কিভাবে করতে হবে এখানে। তাহলে এখানে 6 গুণের উপর আছে মাইনাস 1 বাই এটা। তাহলে আমরা দুই দিকে টাইপ ভাগ দিলাম, ভাগ দেওয়ার পর 6। তাহলে এখানে দেখো এটাতে এটাকে এটা দ্বারা ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি এখানে আর এটার উপর কি এখানে মানে a কিউব। তো এখানে দেখো সরে দেখে তিনটে সরে গেছে a না তিনটে থাকে, তাহলে a কিউব মাইনাস 1 বাই এখানে a কিউব। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা আমরা এই যে দেখো আমাদের কিভাবে করতে হবে। এখন কথা হচ্ছে এটাকে a দেবো, এটাকে আমরা কি দেবো মনে মনে b দেবো। তাহলে আমরা যদি a কিউব মাইনাস b কিউব এর সূত্র বলাই, তাহলে আমাদের সূত্রটা হচ্ছে এরকম, এই যে a কিউব মাইনাস b কিউব সূত্র হচ্ছে a minus 1 by a অর্থাৎ এটা b কিউব প্লাস এটা এদিকে যদি মাইনাস থাকে এদিকে প্লাস 3 a b ইনটু a minus 1 by a। তাহলে এখন এটার মান হচ্ছে কত এখানে, এই যে আমরা এটার মান কত পাইছি 2 √1 কত এখানে 5, উপর আছে কিউব প্লাস a এর সাথে আসলে আছে 3 কে 3 আর এটার মান আছে 2 √2 কত এখানে 5। আমরা দেখি কি ছাত্রছাত্রীরা এই এর মান হলো কিউব আছে, আমরা জানি এখানে 2 কে যদি 3 ভাগ করলে 8 হয়, √5 করে তিনটা, একটা দুইটা এবং তিনটা। আমরা এটার সাথে এটা যদি করি এটার উপর কত এখানে এখানে দুইটা জোড়ার সাথে কাজ করলে স্কয়ার রুট চলে গেছে, এখন এর সাথে আর কোনো নেই, তাহলে এটা আমি বসে দেব। এখন 5 গুণ কত এখানে এটা √5, তাহলে আমরা এটা মান পাইছি 5 √5 এখন প্লাস 3 গুণে 6 √1 কত 5, তাহলে 5 কত এখানে 40, 40 √5 প্লাস 6 √1 কত এখানে 5। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা আমরা এই যে এখানে √5 আছে এখানে √5 আছে, তাহলে এখানে 40 এখানে 6, তাহলে আমার মান হচ্ছে এখানে 40 এর 2 করে 46, এখানে √5 আছে এখানে √5 আছে, তাহলে এখানে একটা দিতে হবে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি প্রত্যেকে এই যে এটা এভাবে যদি করো তাহলে এটা কোনো সমস্যা হবে না। আর আরেকটা হচ্ছে আমাদের এখানে যেটা এরর আছে আমাদের 1 বাই m বের করতে হবে। 1 বাই m বের করার পর আমাদের এই যে এটা যেহেতু মাইনাস তাহলে আমি মাইনাসটা করছি, এখানে যদি প্লাস হতো আমি প্লাসটা বের করতাম। এর সাথে আবার এই যে আমি যেমন এটা মনে ছিল যে এরপর একই উপর দুটো ছিল, আমি এটা বিভক্ত করছি, বিভক্ত করার পর আমি সূত্র প্রয়োগ করছি, সূত্র প্রয়োগ করার পর আমি এই মান বের করছি। তাহলে এভাবে তোমাদের করতে হবে। প্রিয় ছাত্রছাত্রীদের দেখবো আমরা ওইটার যে অঙ্কগুলো আমি এর আগে দেখেছি এর দ্বারা আমরা আরো কিছু অধ্যায় বাহিরে আমরা কিছু অঙ্ক দেখবো যেগুলো তোমাদের সাধারণত পরীক্ষা আসে। তাহলে আমি এরকম একটা তোমাদের অঙ্ক দেখাতে লাগলাম। এখানে প্রথম হচ্ছে তোমাদের অনেক সময় আমি দেখতে পাই a⁻6 a⁻5 a⁻8 এগুলো আসলে আমরা কিভাবে করবো এর দ্বারা এগুলো আমি একটা তোমাদের অঙ্ক তো দিলাম। এখানে কিভাবে করতে হবে যখন এখানে আমাদের মান আছে ফর্ম করতে বলছে, ফর্ম করো যে এটার মান এটা, তাহলে এখানে কত আছে আমার আর এটা a⁻5 থাকলে এটার সূত্র এটা, যদি প্লাসটা এটা আর একই রকম সূত্র বলি মাইনাস থাকলে এটা, তাহলে আমরা এখন করব যে আমরা এটা অনুসারে যে এখানে যেহেতু এখানে প্লাস আছে তাহলে এখানে দেখি একটু কিভাবে করতে হবে। এখানে s4 মাইনাস s স্কয়ার প্লাস 1 ইকুয়াল 0, তাহলে আমরা এটা সহজে s স্কয়ার
প্লাস 1 এটা মাইনাস আছে সমান চিহ্ন দিয়ে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে তাহলে এখন কথা হচ্ছে উভয় পক্ষে আমরা বা উভয় পক্ষে আমরা s দ্বারা কি করব এখানে আমরা s দ্বারা কি করব আমরা এখানে s স্কয়ার দ্বারা বা কি করব আমরা ভাগ করব s দ্বারা ভাগ করব তাহলে এখন কথা হচ্ছে এখানে দুইটা থেকে সেটা থেকে দুইটা চলে গেল আর আমাদের দুটি তাহলে এখন বা s স্কয়ার প্লাস 1 বাই s স্কয়ার সমান এটার সাথে এটা ভাগ করলে আমাদের মান আসছে 1 কোন সংখ্যা যদি না থাকে মনে হয় আমাদের 1 আসবে এখন কথা হচ্ছে প্রিয় ছাত্রীরা তাহলে আমরা এটাকে সহজ করে আবার জ্ঞান করতে পারি আমরা সূত্র সরাতে পারি কিভাবে এখানে আমাদের লাগবে এখানে দেখো এখানে এটা সূত্র আছে এটা এখানে এই যে আমাদের এটা মান বের করতে হবে আমাদের এটা মান বের করতে হবে আমাদের এটা মান বের করতে হবে তাহলে প্রিয় ছাত্রছাত্রী আমরা দেখি কিভাবে করতে হবে এটা এখন আমরা দেখব যে এটা এখানে এটা থেকে আমরা কিভাবে x এর মান বের করতে পারি আমরা এটা দেখব আর এটা আমাদের শেষ এতগুলো আমাদের বলতে যেহেতু আমাদের এগুলো s প্লাস b স্কয়ার আমাদের বের করতে হবে এটা এখন আমরা আবার ব্যাখ্যা বলতে আমরা আবার এই যে এখান থেকে আমরা যেটা পাইছি এখান থেকে আমরা আবার আমরা এই যে এখানে a প্লাস b অথবা s প্লাস 1 বাই x এর মান কিভাবে বের করতে হয় এখানে দেখি তাহলে আমাদের x প্লাস 1 বাই x এর মান দুটো সূত্র আছে এটা হচ্ছে প্লাসের এটা হচ্ছে মাইনাস আমি এর আগে শুরুতে দেখাইছি কিভাবে করতে হবে তাহলে এটা হচ্ছে a এটা মান হলো b তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এটা সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার এটা মাইনাস এটা এদিকে প্লাস হবে 2 x 1 বাই f ইকুয়াল 0 তাহলে আমরা অনুসারে সূত্র বসাইছি বা আমরা দেখতে পাচ্ছি এখানে x এটা প্লাস এটা মাইনাস দেব তাহলে এখানে কত আছে এখানে x 1 বাই x হোল স্কয়ার x এর শেষ হয়ে গেছে 2 কে 2 ইকুয়াল কত আমাদের দেখতে পাচ্ছি এখানে 3 এখন কত আছে x minus 1 by x হোল স্কয়ার মাইনাস করে দিয়ে নিচে এখানে প্লাস হয়ে যায় তাহলে 1 সাথে যদি 3 যোগ করলে আমাদের কত হবে এখানে 2 যোগ করলে এখানে 3 হয়ে যায় এর সাথে সাথে আমরা একটু দেখব এখন কত আছে আমাদের বা x minus 1 by x plus 1 by x equal রুট কে ওদিকে s করব ওদিকে নিয়ে গেলে রুট রূপান্তর হয় এটা প্লাসে হয়ে যায় এটা মাইনাস হতে পারে তাহলে আমি প্লাস এবং মাইনাস দুটোই দিছি এখন কথা হচ্ছে আমাদের এই যে সূত্র অনুসারে আমাদের এটা মানে বের হইছে আমাদের মান এটার মানে বের হইছে এখন বের করতে আমাদের একই প্লাস b কিউব তাহলে এখন আমরা আবার দেব আবার মনে করো এই যে s কিউব প্লাস 1 বাই এখানে s কিউব তাহলে এটা সূত্র হচ্ছে কি রকম আমরা জানি আমরা একটু দেখি এবারে এটা সূত্র আছে আমরা জানি এই যে এখানে আছে a কিউব প্লাস b কিউব সূত্র আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 3ab ইনটু a প্লাস এখানে b তাহলে এর সাথে এটা মান কত আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের এটা মান আছে এই যে এর আছে √3 উপরে কিউব আছে মাইনাস s চলে গেছে তাহলে এখন 3 ইনটু এটা মান আছে √3 আমরা এটাকে যদি 3 ভাগ করলে আমাদের মান আসবে 3 এবং এখানে √3 মানে এটার সাথে গুণ করলে আমরা দেখতে পাচ্ছি এখানে 3 তাহলে এটা প্লাস এটা মাইনাস প্লাস মাইনাস চলে গেছে এখন ফির সাথে সাথে আমাদের এটা মানে বের হয়েছে এই যে এটা মান আবার এটা মানে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বের হয়েছে আর এটা এখানে a প্লাস b সমান অর্থাৎ এই যে আমাদের x প্লাস 1 বাই x মানে আমাদের বের হয়েছে এই যে তিনটা মানের সাহায্যে আমরা সাধারণত আমাদের এই যে প্রাপ্য মান যেটা আছে আমরা এটা বের করব আমরা এটা যেহেতু সমান করতে বলছে আমরা এটা বাম পক্ষ দেব বাম পক্ষ সমান আছে একদম সহজ s5 প্লাস 1 বাই s5 এটা মানে আমাকে মাইনাস √3 বের করতে হবে তাহলে একটু দেখি আমাদের সূত্রটা পরিকল্পনা মতো হয়ে যাবে এটা সূত্র আছে আমাদের দেখা আছে এখানে এই যে এটা আমরা এর অংশ বসাবো আগে বসাবো s কিউব প্লাস 1 বাই s কিউব ইনটু আবার বসে s স্কয়ার প্লাস 1 বাই s স্কয়ার এবার এখান থেকে আমরা যদি এগুলো গুণ করি তাহলে আমাদের 6s আছে যে আমাদের আসলে 5 আমাদের এখানে মানে s5 1 বাই s5
এখান থেকে আমরা যদি 1 বিয়োগ করি অর্থাৎ x প্লাস 1y যদি x কে বিয়োগ করলে আমাদের এখানে 6 থেকে 1 বিয়োগ করলে আমাদের 5 এটা আসবে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা আমরা একটু দেখি আমরা এটা মান পাইছি এই যে এটা মান পাইছি 0 0 বানাচ্ছি এরপর আমরা ইনটু আমরা এটা মান পাইছি দেখি একটু এটা মান পাইছি আমরা এই যে 1 আমরা দিতেছি এরপর মাইনাস এটা মান পাইছি আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে এটা মাইনাস রুট ওভার কত এখানে রুট ওভার 3 এখন এর সাথে গুণ করলে আমাদের মান আসছে 0 মাইনাস এটা কত 0 বা আমরা যদি এটা থেকে যদি বিয়োগ করলে আমাদের মান আসছে মাইনাস রুট ওভার 3 সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাম পক্ষ মান হলো ডান পক্ষ মানে তত মানে এটার মান মাইনাস রুট ওভার 3 তাহলে এটার মান হচ্ছে রুট ওভার 3 সুতরাং আমরা বলবো বাম পক্ষ সমান কি পক্ষ এখানে ডান পক্ষ দেখানো হলো অর্থাৎ প্রমাণ করা হলো প্রমাণিত। তাহলে ফিরে আসলে আমি আবার একটু রিপ্লাই করি প্রথমে তোমাদের যদি বইকে যদি এভাবে আমি এবারে দেখতে পাই এবং আশা থাকে সাধারণত এটা থাকলে এগুলোকে আবার প্রথমে তোমাদের যে সূত্রটা তোমার বই করতে হবে সেই অনুসারে তোমাদের মান বের করতে হবে। যেমন আমি আমার এটা মান লাগতেছে এটা মান লাগতেছে এটা মান আর এগুলো তোমাদের বের করতে হবে। বের করার পর ওই যে এখানে যে মানগুলো পাইছি সূত্র প্রয়োগ করে আমরা এই মানগুলো বসা দেবো বসানোর পর আমাদের যে মানটা চাইছি সেই মানটা আমরা যদি বের হয়ে যায় তাহলে আমাদের জন্য কোনো সমস্যা হবে না এবং আমাদের সঠিক উত্তর বের হবে। ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি এটার মান মাইনাস রুট 3 আমি রুট 3 এটা দেখাইছি। তোমাদের এখানে আরো অনেক অঙ্ক আছে যেহেতু ভিডিওটা এখানে বড় হয়ে যাচ্ছে তার এর প্রেক্ষিতে আমি আরো বড় করব না। প্রিয় ছাত্রছাত্রীরা আমি একটা কথা বলবো তোমরা এই যে সূত্রগুলো প্রয়োগ করা হয়েছে সেই সূত্র প্রয়োগ করার মাধ্যমে হাজার হাজার অঙ্ক করা যাবে। আমি আশা করি প্রত্যেকটা ছাত্রছাত্রীরা এই অঙ্কগুলো আমি আজকে যে তোমাদের সামনে তুলে দিলাম এটা প্রত্যেক বুঝেছে। এর পরিপ্রেক্ষিতে আমি আজকে এই প্রজেক্টটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।